सबक इफ्तिताहेर ए जलसा আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এই জলসায় হাজির হতে পেরে আনন্দিত। আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকে যেমন আমাদেরকে এই ইফতিতাহে জলসা হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সহি সালামতে আফিয়তের সাথে পূর্ণতায় পৌঁছায়া দেন এবং যে দ্বীনের ইলম আমি শিখতে সক্ষম হই তার প্রতি পরিপূর্ণ আমলের তৌফিক আল্লাহ পাক আমাদের নসিব করেন। শুধু জানার নাম ইলম না, জানার সাথে মানার নাম ইলম। এই জন্যই তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাবে আহবার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছিলেন, মান আরবাবুল ইলম, ইলম ওয়ালা কে, আলেম কাকে বলা যায়? এর জবাবে তিনি বলছেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, যারা আমল করে তাদের ইলম এবং জানা অনুপাতে যা জানলো তা আমলে পরিণত করে, তাদেরকে বলা হবে আহলুল ইলম বা আলিম। আর যদি ইলম অনুযায়ী আমল না থাকে তাহলে তাকে আহলুল ইলম বা আলিম বলা যায় না। আমরা যারা এখানে আসছি, কি ছাত্রী, কি শিক্ষিকা, কি শিক্ষক, আমাদের প্রত্যেকের চিন্তা থাকতে হবে যতটুকু আমি দ্বীন ইলম শিখাই এই সবটুকু যাতে আমার জীবনে আমলে আসে। ইলম কি জিনিস? হযরত মৌলানা মুফতি আজম শফি সাহেব रहमतुल्लाह अलैहि बोलছেন, इल्म वो नूर है जिसके हासिल होने के बाद बगैर अमल के चैन न रहे। ওই নূরকে ইলম বলে যেই নূর হাসিল হওয়ার পরে আমল ছাড়া মানুষ শান্তি পায় না, বরং আমল করতে সেজন্য মজবুর হয়, মুজতার হয়, বেকরার হয়। ইলমই তাকে আমল করতে বাধ্য করে, উদ্বুদ্ধ করে। এমন নূরকে ইলম বলা হয়েছে। इल्म वो नूर है जिसके हासिल होने के बाद बगैर अमल के चैन न रहे, তাকে বলে ইলম। আমরা যে ইলম শিখতে আসছি এই ইলমের নাম ইলমুল ওয়াহি বা ইলমুল আদিয়ান, যা আল্লাহ তাআলা নিজ ফজল ক্রমে ওয়াহির মাধ্যমে নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছেন, যার থেকে সিনা বসিনা আমাদের মধ্যে মুনতাকিল হইতেছে। কিয়ামত পর্যন্ত এভাবে মুনতাকিল হইতেও থাকবে। তবে গ্রহণকারীর নিজের অবস্থা অনুপাতে গ্রহণ করবে, কেউ কম কেউ বেশি, কেউ মুতাওয়াজ্জি হবে কেউ মুতাওয়াজ্জি হবে না। এখানে ত্রুটি দাতার না, বিতরণকারী উস্তাদেরও না। ত্রুটি বা গফলত থাকলে আছে যে গ্রহণকারী তার। নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি, আমি তো ইলম বিতরণ করি, আল্লাহ দাতা। সবাইকে সামনে রেখা বলতেছি, বিতরণ করতেছি, যার যার পাত্র অনুপাতে ধারণ করতেছে। কাজে তোমার কর্তব্য হবে মনোযোগ দিয়া তুমি যখন শুনবা
তার সাথে আল্লাহমুখী হইবা, আল্লাহ থেকে নেওয়ার চেষ্টা করবা, তাহলে আল্লাহ পাক তোমাকে প্রয়োজন মতো দান করবেন। দুনিয়ার হাজারো বিষয়ের ইলম আছে, জ্ঞান বিজ্ঞান আছে, চর্চা হয়, ওগুলির জন্য এতটা সময় দিতে হয় না, তাওয়াজ্জুহ পরিপূর্ণ রাখতে হয় না, শতভাগ একসুই বা একাগ্রতাও লাগে না, যা লাগে দ্বীনের ইলম হাসিল করতে। কতটুকু লাগে? সবটুকু। আমার তোমার জীবনের সময় যতটুকু আছে সবটুকু আমি দিব ইলমের জন্য, তবে ইলমের কিছু অংশ পাব, আর তা না হইলে কিছুই পাওয়ার আশা করা যায় না। ইলম একটা মহামূল্যবান সম্পদ, দৌলত, যা আল্লাহ বান্দাবান্দিকে দেন। এটা আল্লাহ পাকের সিফত, আল্লাহ তাআলার জাতের সাথে মুত্তাসিফ। এই ইলম আল্লাহ পাক মানুষকে দেন, যাকে দেন তার মধ্যে আল্লাহ তাআলার একটা সিফাতের অংশ তার মধ্যে পয়দা হয়। কাজেই ইলমওয়ালা যে হবে তার চিন্তা করতে হবে, আমি একটা এমন সিফত অর্জন করলাম যা আল্লাহ পাকের সাথে সম্পর্কিত, আল্লাহ পাকের জাতের সাথে সম্পর্কিত। কাজেই আল্লাহ যেমন পাক পবিত্র, এই সিফতটা ধরে রাখার জন্য আমাকে এরকম পাক পবিত্র থাকতে হবে। কিসের পাক? বলে আমার চিন্তা চেতনার পাক, আকীদা বিশ্বাসের পাক, অন্তরের গুনাহ থেকে পাক, দেহের গুনাহ থেকেও পাক। এই সমস্ত পবিত্রতা অর্জন করলে তো আল্লাহ তাআলা ইলম দিবেন, সে মাহরুম হবে না। চিন্তা চেতনা পাক। আমি ইলম শিখব কি জন্য? ভালো বিয়ের জন্য না, ব্যবসার জন্য না, বিদেশ চাকরির জন্য না, সরকারি প্রতিষ্ঠানের চাকরির জন্য না। আমি ইলম শিখব আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এর দ্বারা আমি আল্লাহর হুকুম আহকাম জানবো, আমল করব। আর আল্লাহর হুকুম আহকাম চাই না, আমল করলে আল্লাহ খুশি হন, তাই এই পথে আল্লাহর রাজি করব। হ্যাঁ, আমার উপার্জনের ব্যবস্থা, চাকরি বাকরি, এগুলি পরবর্তী ধাপ, যদি আল্লাহ সুযোগ দেন করে ফেলবো, কিন্তু এই উদ্দেশ্যে আমি শিখি না। আমার আকীদা বিশ্বাসকে পাক রাখতে হবে। আমি মুসলিম, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি। আমার মালিক একজন, আল্লাহ তাআলা। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না। তিনি হুকুম দাতা, তিনি হাকিম। তার হুকুম আমার মধ্যে দেহে চলবে, আমার বাড়িতে পরিবারে চলবে, আমার সমাজে চলবে, আমার রাষ্ট্রে চলবে। এছাড়া খ্রিস্টানের তৈরি কুফরি আইন, মতবাদ, গণতন্ত্রের প্রচলিত আইন যা কুফরি আইন, আমি এর থেকে নিজেকে মুক্ত করতেছি। যদি আমি এটাকে মুক্ত না করি, আকীদা বিশ্বাসকে এর থেকে মুক্ত না করি, পাক না করি, তাহলে এই ইলম আমার কোনো কাজে আসবে না। গোবরের ঠিকির উপরে সুন্দর পাতলাটা বিছনা বিছায়া ফুল দিয়ে রাখলে যেরকম দেখা যায় ওরকম, যার কোনো হাকিকত নেই। তোমরা খেয়াল করো, আমরা যারা আছি সবাই খেয়াল করি, মদ হারাম, কোরআনে আছে, হাদিসে আছে, সুন্নাহর মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন মদ সম্পর্কে, ইন্নামাল খামরু কি রিজসুন, নাপাক, মিন আমালিশ শয়তান, শয়তানের কাম, ফাজতানিবুহু, এর থেকে বাঁচো। যেখানে আল্লাহ পাক মদের ব্যাপারে এত কঠিন ভাষা প্রয়োগ করছেন, এটা হারাম, নাপাক জিনিস। এই মুসলমান হিসাবে আমাকে এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। খ্রিস্টানদের
আইনে মদ হারাম না, মদ বৈধ, এই জন্য ওদের মধ্যে মদ অহরহ চলে। প্রচলিত আইন দেশে যা চলছে গণতন্ত্রের আইনে, এতেও মদ বৈধ হালাল, এই জন্য সরকার লাইসেন্স দেয়, বাধা দেয় না, নিষেধ করে না, বরং পক্ষে সহযোগিতা করে। আমি যখন প্রচলিত আইনে নির্বাচনে এই আইনের পক্ষে ভোট দেই, তাহলে মদ কি হালালের পক্ষে ভোট দিলাম না হারামের পক্ষে ভোট দিলাম? না বুঝা কথা বলি, জজবাই করি, বুঝা কথা বল। আইনে মদ হালাল, ইসলামে হারাম। গণতন্ত্রের আইনে ভোট দিতেছি গণতন্ত্রের পক্ষে, তাহলে যে আইনে মদ হালাল করলো সে আইনের পক্ষে ভোট দিলে আমি মদের হালালের পক্ষে সে ভোট দিলাম, হারামের পক্ষে দিলাম কেমনি? ওয়াজ বুঝন লাগে, জজবা কথা কখন লাগে না। তাহলে এই লোক, যত লোক বাংলাদেশে আমরা বসবাস মুসলিম, আমরা মদকে হালাল করতেছি, হালালের পক্ষে সমর্থন দিয়ে ভোট দিয়া। আল্লাহ যেটাকে হারাম করছেন আমি সেটাকে হালাল করতেছি, এতে কি ইমান থাকলো না গেল? ইমান এলেম বলে তুমি এই কাম করো না, এই মদের হালালের পক্ষে, লাইসেন্সের পক্ষে, বৈধ পক্ষে ভোট দিও না, তুমি বৈধ হচ্ছে বিপক্ষে, হারামের পক্ষে। ইসলামের পক্ষে আরেকটু বুঝেন, পর্দা করা ইসলামে ফরজ। আমি করতে না পারলে আমার দুর্বলতা, কিন্তু বিশ্বাস করতে মানতেও হবে ফরজ। খ্রিস্টানের আইনে ওদের ধর্মে পর্দা নাই, নারী পুরুষ একসঙ্গে থাকবে, মিলামেশা করবে, উঠাবসা করবে, এটা হলো পবিত্র প্রেম। গণতন্ত্রের আইনে পর্দা নাই, এই জন্য কোনো বাধ্যবাধকতা, কোনো পোশাক আশাকের কোনো কিছু নাই, বরং যে যেমনে পারে চলবে, তাতে বাধা দেওয়ারও কায়দা নেই, ব্যক্তি স্বাধীনতা আছে। প্রচলিত গণতন্ত্রের আইনে যখন আমি ভোট দিলাম, পক্ষে সমর্থন করলাম, তখন কি আমি পর্দা ফরজের পক্ষে দিলাম না পর্দা হারামের পক্ষে দিলাম? পর্দা ফরজের পক্ষে দিলাম না, পর্দা বরং বৈধ, পর্দা বৈধ না, বেপর্দা বৈধ, এর পক্ষে ভোট দিলাম। তাহলে ইমান থাকলো না গেল? আল্লাহ কয় পর্দা কয়া লাগবো, ফরজ, আর গণতন্ত্র না পর্দা কয়া লাগবো না, তাহলে আমি কিসের পক্ষে দিলাম? পর্দার বিপক্ষে ভোট দিলাম, পক্ষে দিলাম না। ইমান থাকলো না গেল? আমার ভাই কোনে পিছিয়ে বই রয়েছে কে, কথা কয় না কে? খালি শুনলে না, আবার বুঝলো মানানো লাগবো। এলেম তোমাকে শিখাবে তুমি এই পর্দার পক্ষে থাকবা, বিপক্ষে থাকবে না। প্রচলিত আইন পর্দার বিপক্ষে। জিনা করা হালাল না হারাম? হালাল। ওদের ধর্মে জিনা বৈধ, প্রেম প্রীতি। গণতন্ত্রের আইনে জিনা হালাল, এই জন্য জিনার জন্য লাইসেন্স দেয় ব্যবসাদের। জিনা আপোষ করে করলে পরে কোনো অসুবিধা নেই, তাদের বিরুদ্ধে আইন নেই, শাস্তি নাই। টাকা দেয় করলেও কোনো শাস্তি নাই। জোর করে ধরে নিয়ে কিছু করলে এটার নাম শাস্তি, তার নাম ধর্ষণ। তাইলে বেশিরভাগ ক্ষেত্রে জিনা প্রচলিত আইনে হালাল, শাস্তি নাই, অনুমতি আছে, লাইসেন্স আছে। আমি যখন ভোট দিলাম প্রচলিত আইনের পক্ষে, তাহলে জিনা হারামের পক্ষে দিলাম না হালালের পক্ষে দিলাম? হালালের পক্ষে দিলাম। ইমান গেল ওখানে। এই যে আমরা মহিলারা পোশাক পরি, বোরকা পরি, মাদ্রাসায় পরি, পুরুষরা সুন্নতের লিবাস চুই পরি, কিন্তু প্রতিনিয়ত ইমান ধ্বংস করতেছি, এই এলেমটুকু আমার মধ্যে আসতেছে না। আর আমি এভাবেই
দিন দিন ইমান হারা হইয়া বেমান হইয়া দুনিয়ার থেকে যাইতেছি। তসবিহ হাতে ঠিকই আছে, কোরআন তেলাওয়াত করি, উমরা করি, হজ করি, জাকাত দেই, এই করি সেই করি, কিন্তু ভিতরে ইমান নাই। উপরে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আমাদের অবস্থাটা এই। এলেম আমাকে কি বলে, খবরদার এটা করা যাবে না। তুমি এলেম শেখার পরে যদি এই প্রচলিত আইনের বিপক্ষে যাইতে পারো, তাহলে তোমার এলেম সহি। আর না পারলে তোমার এলেম সহি না। তুমি শাইখুল হাদিস হও, পিসাব হও, জামুল্লাহ বক্তা হও, আরও কিছু হও, দুনিয়া খালি হইতেই পারবা, কিন্তু বেমান। এই জন্য কাজ হইল এলেম অনুযায়ী আমল। এই জন্য ফিকার ব্যাখ্যা হইল এই পরিমাণে এলেম যা আসার পরে মানুষের ভিতরে ফিকির পয়দা হয় যে আমি যা করতেছি এর জবাবদিহিতা আল্লাহর কাছে আজ দিতে পারবো তো, আমি কি জবাব দিব। এই ফিকির যদি পয়দা হয় তার নাম ফিকা, তার নাম এলেম। আর এই ফিকির যদি পয়দা না হয়, তাই বই মুখস্থ করা যাইব, পাস করা যাইব, সব কিছু হইব, বোর্ডে নাম আসবো সিরিয়াল তালিকায়, কিন্তু এলেম হইল না, ফিকাও হইল না। এই যে হাদিসের মধ্যে আসছে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার খায়ের এবং কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দেন। এই বুঝ কোনটা? ওই মিয়া কথা বলে বাইরে যাও, চো, ডিস্টার্ব করো কেন? তোমার ভালো লাগে তুমি যাও গা, কেন বসে থাকো? নাই ফিকির পয়দা হওয়া প্রত্যেক তালেবের ভিতরে, প্রত্যেক ছাত্র ছাত্রীর ভিতরে, প্রত্যেক উস্তাদের ভিতরে, প্রত্যেক মুফতির ভিতরে, প্রত্যেক মুহাদ্দিসের ভিতরে, শাইখুল হাদিসের ভিতরে, প্রত্যেক মুহিব্বিনের ভিতরে, প্রত্যেক গার্জিয়ানের ভিতরে, প্রত্যেক সদস্যের ভিতরে যদি এই ফিকির পয়দা হয় যে আমি যা করতেছি জবাব দিতে পারবো তো, আল্লাহ কাছে কি জবাব দেব, তাহলে বোঝা গেল ফিকা হয়েছে, দ্বীনের বুঝ পয়দা হয়েছে এবং ইলম সহি। আর না হলে সহি না। আমরা আসছি, আল্লাহ পাক আনছেন, আমাদের নিজেদের কৃতিত্ব না, আল্লাহর দয়া। যেহেতু আল্লাহ আনছেন, আল্লাহর আনার কদর করি, সময়টা কাজে লাগাই, নিয়তটা সহি করি, এই মানসিকতা নিয়ে পড়ি, যা পড়ব বুঝবো সেটা এই মুহূর্তে আমলের যোগ্য হলে আমল করব, আর এই মুহূর্তে আমলের যোগ্য না হইলে আগামীতে আমল করার পাক্কা ইরাদা করে ফেলব। তার সাথে প্রত্যেকের কর্তব্য হইল এই কিতাবগুলিকে বুঝা হরফে হরফে বুঝা পড়া, নোটমুখী না হওয়া। যে একটা এবারত পড়ে নোট দিয়া আগে এটা অর্থ বুঝে পরে তার সঙ্গে এবারত মিলায়, লাকির কা ফকির, তার যোগ্যতা নাই। এমনভাবে যোগ্যতা অর্জন পড়ো যা তুমি নিজেই একাই পড়া বুঝতে পারো। সবটুক না পারলেও পার্থক্য হয় যে আমি এইটুকু বুঝছি, এইটুকু বুঝি নেই, এই পরিমাণ তোমাকে বুঝতে হবে। আস্তে আস্তে এই যোগ্যতাটা পরিপূর্ণতায় পৌঁছবে যখন তুমি একা সবটুকু বুঝবা। দ্বিতীয়, কিতাবের এবারত সহি করার যোগ্যতা হাসিল করো, যাতে আরবি এবারতগুলি শতভাগ সহি আরব দিয়ে পড়তে পারো। সেটাও ঠিক না, দ্রুত আরবদের মতো। তৃতীয় কাজ হইল, তুমি যাই কিছু পড়ো, অনাবাসিক হও আর আবাসিক হও, কিতাবগুলি উস্তাদের কাছে পড়ার পরে তাকরার করো। তাকরার যদি সাথী না পাও, বাড়িতে গেছো একা, তাহলে মার লোকে তাকরার করো, মা শোনো দিই আমি এই তোমার পড়া শোনাই ওইসে নাকি দেওয়া দিই। ভাইয়ের সাথে তাকরার করো। তাকরার যে না হইলে একটা তেপায়ের লোকে তাকরার করো, তেপায়ের শোনো, ভাই শুন, পুরা বক্তব্যটা দিয়ে দাও যা উস্তাদ বলছেন। তাও না পারো, একটা বদনারে শোনাও, লুটারে শোনাও, একবার 3বার শোনাও, তোমার এর দ্বারা তাকরার হয়ে যাবে। তাহলে বিষয়টা তোমার ভিতরে বসবে, মুখস্থ হয়ে যাবে। তোমার জন্য এই কাজটা অতীব জরুরি। আর না হলে আসা যাওয়া করবা, কিতাব হাতে থাকবে, বন্ধই থাকবে, জেহেন আর ঢুকবে না।
এভাবেই চলবা। আল্লাহ তাআলা হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। সত্যিকারে যে ইলম সেটা আমাদেরকে দান করেন, ইলমে নাফি। ইলম দুই প্রকার, একটা ইলমুন নাফি, সেটা অন্তরে যা আসে, যা তো আমার বিরুদ্ধে আল্লাহর কাছে হুজ্জত হবে। আমরা আসলে এই ইলম শিখতে আসছি ইলমুন নাফি। দোয়া আল্লাহকে যেভাবে করা চাই, আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আলিমনা, আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ। আমি যে ইলম শিখতে আসছি, শুরুতে বলছে নিয়তটাকে খালিস করা। নিয়তের উপরে সব নির্ভর করে, এমনকি ইমানটাও নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত সহি না থাকলে ইমান গ্রহণযোগ্য না। এজন্য তো মুনাফিকরা ইমানের দাবিদার, ইমান নিয়ে থাকছে কিন্তু জাহান্নামী। কেন? তাদের ইমান গ্রহণের নিয়ত সহি না। আমার আপনার ইমানও সহি তখনও যখন নিয়ত সহি থাকবে। এই ইমানের আগে হলো ইলম, যা দিয়ে তুমি জানবা নিয়ত কোনটা, সহি কোনটা, অশুদ্ধ কোনটা, তারপর তুমি সেই মোতাবেক ইমানটাও হাসিল করবা। যখন দুটো সমন্বয় হবে, ইলম ও ইমান, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুনিয়া আখিরাতে অনেক বেশি মর্যাদা আল্লাহ তোমাকে দিবেন, যার ব্যাখ্যা আসহাবে কেরাম তোমাদেরকে বিভিন্ন সময় শোনাইবেন। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা পড়ো রব্বি ইয়াসসির। কোনো আওয়াজ নাই ভিতর থেকে। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইরি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইরি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। বিসমিল্লাহির